অবশেষে সমাপ্ত হতে যাচ্ছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্বর ইসরায়েলের দীর্ঘ ২ বছরের গণহত্যা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি প্রস্তাব অনুযায়ী গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের ব্যাপারে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। চুক্তির অধীনে শিগগিরই সব জিম্মিদের মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে। ঐতিহাসিক এই যুদ্ধবিরতিতে উচ্ছ্বসিত সাধুবাদ জানাচ্ছেন বিশ্বনেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি গর্বিত যে ইসরায়েল ও হামাস উভয়েই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সই করেছে। এটি আরব ও মুসলিম বিশ্ব, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য এক ঐতিহাসিক দিন। গাজা পুনর্নির্মিত হবে অঙ্গীকার করে ট্রাম্প আরও বলেন, মানুষ একে অপরের সঙ্গে মিলেমিশে চলবে এবং শুরু হবে একটি নতুন বিশ্ব। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই যুদ্ধবিরতি চুক্তিকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন। আইন প্রণেতাদের চুক্তি অনুমোদন এবং জিম্মিদের ঘরে ফেরাতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো এক বিবৃতিতে এই চুক্তি যেন ইসরায়েল পুরোপুরি বাস্তবায়ন করে তা নিশ্চিত করতে বলে। বিবৃতিতে বলা হয়, আমাদের জনগণের আত্মত্যাগ বৃথা যাবে না। আমরা স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য সংগ্রাম চালিয়ে যাব। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজা যুদ্ধের অবসান, বন্দি বিনিময় ও মানবিক সহায়তা প্রবেশ সহ গুরুত্বপূর্ণ সব বিষয়ে ট্রাম্পের ২০ দফার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। দীর্ঘ প্রচেষ্টার পর সফল মধ্যস্থতাকারী হতে পারায় উচ্ছ্বসিত তারা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, আমরা এই চুক্তি কঠোরভাবে পর্যবেক্ষণ করব এবং ১৯৬৭ সালের সীমারেখা অনুসারে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাব। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো এই চুক্তিকে ফিলিস্তিন সহ গোটা অঞ্চলের জন্য এক বড় আশার বার্তা বলে উল্লেখ করেছেন। দুই পক্ষকে চুক্তির শর্ত কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। এই চুক্তি দুই রাষ্ট্রভিত্তিক রাজনৈতিক সমাধানের সূচনা হিসেবে চিহ্নিত হোক, এই আশাবাদ জানান তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চুক্তির খবরকে স্বাগত জানিয়ে তাৎক্ষণিকভাবে গাজায় সহায়তা প্রবেশে সব ধরনের অবরোধ তুলে নেয়ার আহ্বান জানান। এই চুক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেছেন, এই ঐতিহাসিক সুযোগ কাজে লাগিয়ে এমন একটি রাজনৈতিক পথ তৈরির সময় এসেছে যা দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের নিরাপদে সহাবস্থানের সুযোগ সৃষ্টি করবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে লিখেছেন, জিম্মিদের মুক্তি ও গাজার মানুষের জন্য মানবিক সহায়তা বৃদ্ধি তাদের কষ্ট কিছুটা লাঘব করবে এবং স্থায়ী শান্তির পথে অগ্রসর হতে সাহায্য করবে। আমরা সেই আশাই করছি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক বিবৃতিতে বলেন, মাসের পর মাস অসহনীয় কষ্ট ও ধ্বংসের পর এ চুক্তি কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে। সব পক্ষকে এ সুযোগ কাজে লাগিয়ে স্থায়ী ও সর্বাত্মক শান্তির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক্সে লিখেছেন, এ চুক্তি গাজার জনগণের দুর্ভোগের অবসান ঘটানো এবং ন্যায়সঙ্গত ও টেকসই শান্তির পথে অগ্রসর হওয়ার এক ঐতিহাসিক সুযোগ। আমরা শ্রদ্ধা জানাই ফিলিস্তিনি জনগণের ধৈর্য ও সহনশীলতাকে। তারা অকল্পনীয় কষ্ট সহ্য করেছেন, যার আর কখনোই পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। হিজল জোবায়ের, বাংলা ভিশন।